হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আপনার আর বুকটা ঘুরঘুর করছে, যাই হোক, আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে এসেছি খেতে, দেখতেই পাচ্ছ। দেখো ওইদিকে জল দেওয়া হচ্ছে, এর জন্য শব্দ হচ্ছে, তোমরা একটু ইগনোর করে নিও শব্দটা, ঠিক আছে? মোটরের শব্দ। তো তোমাদেরকে কদিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আমাদের গাছে টমেটোগুলা ছোট ছোট, কিন্তু এখন যেন কত বড় বড় হয়ে গেছে, সেটাই তোমাদের কাছে দেখাবো। আর ওদিকে মা বাবা একটু কাজ করছে, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। কিন্তু দেখাই যাচ্ছে না রোদের জন্য। জল দেওয়া হচ্ছে, এই যে আমাদের না, এগুলা অন্য মানুষের। ওইদিকে কুয়া আছে একটা ছোট, ওই দিক থেকে জল নিয়ে এই ক্ষেতগুলোতে দেওয়া হচ্ছে। তো চলো আমাদের গাছের টমাটোগুলো তোমাদের কাছকে দেখায়। ও, টমেটো গাছ থেকে টমেটো তো সব পেরেই নিয়েছে, আমি ভুলেই গিয়েছিলাম, দেখেছো? ভুলেই গিয়েছিলাম যে টমেটো গাছ থেকে টমেটো পেরে নিয়ে মানে তোলা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ গাছে দেখা যাচ্ছে, মানে 3-4 দিন হয়েছে, হ্যাঁ 2-3 বার মনে তোলা হয়ে গেছে। আর তখন আমি আসি নাই, আমি রোজ খেতে আসি না, এর জন্য ভিডিও করা হয় নাই। বাট বাড়িতে 2 বস্তা কি 3 বস্তা টমেটো তোলা হয়ে গেছে, ওগুলোকে পাকানো হচ্ছে, পাকিয়ে তারপর আর কি বিক্রি করবে। তো এই যে দেখো, এগুলো তো ছোট ছোট, যেগুলো বড় ছিল সেগুলো তোলা হয়ে গিয়েছে। আর এই যে এদিকে দেখো বেগুন ক্ষেত, তোমাদেরকে আগের বার দেখিয়েছিলাম যে কিছু কিছু গাছে বেগুন হয়েছে আর প্রত্যেকটা গাছে বেগুন হয় নাই। বাট এখন দেখতে পাচ্ছ বেশিরভাগ গাছে কিন্তু বেগুন হয়েছে। আর বেশি হয় নাই, একটা কি দুটো তিনটে করে হয়েছে, এখনও গাছগুলো ছোট আছে না, এর জন্য কয়েকদিন পর আশা করি আরও বেশি হবে। আর এই যে সর্ষে গাছ দেখতেই পাচ্ছ, আমি একটা ভিডিও করেছিলাম, রিলস ভিডিও, সেখানে দেখতে পেয়েছি যে সর্ষে গাছ একটা ছিল, এই যে এটাই ছিল। দেখো সর্ষেও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে সর্ষে হয়ে গেছে। তো চলো আরও দেখাই যে আরও কি কি চাষ করা হয়েছে নতুন আমাদের ক্ষেতে। এদিকে দেখতে পাচ্ছ এই যে এগুলো হলো টমেটো গাছ, এগুলোতে এখনো টমেটো ধরে নাই, ধরেছে বাট ছোট ছোট, একদম ছোট ছোট। আর এগুলো হলো লঙ্কা ক্ষেত, এই যে দেখি চলো লঙ্কা ক্ষেতে লঙ্কা হয়েছে কিনা, পড়ে যাচ্ছিলাম। এই দেখো লঙ্কা ক্ষেত, এখনো লঙ্কা ধরে নাই, এই যে ফুল ধরেছে, হ্যাঁ ফুল হয়েছে, এই যে লঙ্কা ক্ষেতে ফুল হয়েছে, কদিন পর আশা করি লঙ্কাও ধরবে। এর তো ধরেছে, তো ধরছে, এই যে ছোট ছোট অনেকগুলোতে হয়েছিল লঙ্কা একটু বড় বড়, এই যে দেখতে পাচ্ছ এটা তো হয়েছে একটু বড়। যাই হোক, এই যে এতখানি জমিতেই করেছে লঙ্কা, বেশিটুক করে নাই, আগেরবার করেছিল বাট লঙ্কাতে অনেক লস হয়েছিল আমাদের, এর জন্য এবার বেশি করে নাই। তো এদিকটা তো দেখিয়ে নিলাম। তো চলো এখন মা বাবা যেখানে আর কি কাজ করছে ওদিকে হলো, চলো তোমাদেরকে দেখাবো, তারপর তোমরা বলবে যে এটা কি লাগানো হচ্ছে। আমি বলবো না এখন, তোমরা গেস করবে, ঠিক আছে? আর কমেন্টে বলবে যে এটা কি লাগানো হচ্ছে, দেখবো কে সঠিক বলে আর কে ভুল বলে, ঠিক আছে? তো চলো ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলে এসেছি আমি, ওই যে সামনে ওরা মানে মা বাবা আর দুটো কাকি আর মাসি হবে, ওরা আছে, ওরা দুজন আর মা বাবা কাজ করছে, মানে লাগাচ্ছে, কিন্তু কি লাগাচ্ছে সেটা বলবো না। আমি কি আরও আগে বলে দিয়েছিলাম? ঠিক মনে পড়ছে না বলেছি কি না, যাই হোক যদি বলে দিয়ে থাকি তাহলে তোমরা বুঝেই ফেলবে যে আমি কি বলছিলাম। তো দেখো তোমরাও, এই যে দেখো এইভাবে কি লাগায়, তোমরা একটু গেস করো। অবশ্য দেখা যাচ্ছে লালটি লালটি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওই যে। তো তোমরা কমেন্টে বলবে এগুলো কি, ঠিক আছে? আমি এখন বলবো না, আমি একটু পর বলছি যে এগুলো কি। বাট তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে বলো যে এগুলো কি, দেখবো তোমরা সঠিক বলতে পারো কি না। কি লাগানো হচ্ছে এখানে একটু বলে দাও তো। ভুট্টা? ভুট্টা না বাদাম, ভুল বললা তো। হ্যাঁ, মাও ভুল বলে দিয়েছে, মা লাগাচ্ছে দেখছি, তাও ভুল বলেছে, দেখছো? এটা তো এখন লাগানো হয় না, এই যে দেখতে পাচ্ছ এটা এখন ফাঁকা আছে, এটাতে লাগানো হয়েছে, আর ওইদিকে 2 কোঠা আছে ওইদিকে লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এগুলা কি তোমরা একটু গেস করো। এগুলো কিন্তু বাঙালিরা খায়, অনেকেই খায়, এটা একটা শাক, শাকটার নাম কি তোমরা কি জানো? জানলে বলো, ঠিক আছে?
দেখো এখানে ভুট্টা লাগানো হয়েছে, এদিকে বাদাম লাগানো হচ্ছে। হ্যাঁ কি বললা? ওই যে বতুয়া শাক, হ্যাঁ সবাই খায়, বেশিরভাগ মানুষই খায় এখন এগুলো। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ বতুয়া শাক খাওয়ার জন্য। আচ্ছা ওইদিকে আরো বেশি আছে। এই যে এগুলোতে লাগানো হয়ে গেছে বাদাম, দেখতেই পাচ্ছ। এই যে মা বলছে যে খাবি বতুয়ার শাক, যদি খাস তাহলে তুল। তো দেখি এখন বতুয়ার শাক তুলবো। আর অনেক টেস্টি লাগে কিন্তু, তোমরা একটু ট্রাই করো, যারা খাও না তারা একটু ট্রাই করো, ঠিক আছে? এগুলো বাজারে অনেক কিনতে পাওয়া যায়। হ্যাঁ তোমরা কে কে খাও বতুয়া শাক একটু কমেন্টে বলো, ঠিক আছে? আমি অনেক কিছু বললাম, যেটা কি লাগানো হচ্ছে সেটা কমেন্টে বলতে, যাই হোক সব কিছু বলে দিও, ঠিক আছে? আমি দেখবো যে কারা কারা খাও আর কারা কারা না খাও। আমরা তো খাই, অনেক টেস্টি লাগে। আর এদিকে দেখো বাবা, এদিকে অনেক হয়েছে বড় বড়। দেখো এদিকে গুলো তো আরো বড় বড়, ওই দিকে গুলো ছোট ছোট ছিল। এই দেখো ঠোঙা নাই একটা, ওই ব্যাগে দেখলাম যে দুটো ঠোঙা আছে, একটা এই যে ছিঁড়া আর একটা অনেক বালু টালু লেগে আছে, ধুলা বালু। এর জন্য সেটা না নিয়ে এটাই নিলাম, এটা একটু পরিষ্কার আছে। ছিঁড়া হলে কিছু হবে না, বাট বালু থাকলে কিন্তু শাকগুলো খাওয়াই যাবে না, বালু বালু লাগবে, এর জন্য এটাই নিলাম। যাই হোক কিছু করার নাই। তো চলো এখন শাক তুলবো। তোমরা মোবাইল রাইখে ভিডিও করলে আমি ক্যামেরা যেভাবে সেট করি, এই যে লাঠিটা দেখতে পারলে, লাঠিটা এখানে কুপলাম, এখন লাঠির এখানে মোবাইলটা হেলান দিয়ে রাখবো, তারপর আমি ভিডিও করবো। তো চলো আমি শাক তুলি, তোমরা ততক্ষণ একটু দেখতে থাকো। তো বন্ধুরা কিছু মনে করো না, আমার মাথা মুন্ডু কেটে গিয়েছে, শাক তুলছি সেটাই দেখালে হবে, তোমরা একটু দেখো। তো দেখো প্রায় 10-15 মিনিট পর আমার শাক তোলা হয়ে গেছে। শাক মানে প্লাস্টিক, দেখো প্লাস্টিকটা তো ছিঁড়া পড়ে যাচ্ছে, এই জন্য আর তুললাম না। আর এত রোদ, বাপরে বাপ। আমি একটু ছাওয়া যাচ্ছি, এখানে দেখলাম এই যে ছাওয়া আছে, এই ছাওয়ায় যাই। আমি ছাওয়ায় চলে এসেছি। তো তোমাদেরকে একটা ঘটনা বলি, ঠিক আছে? একদিন কি হয়েছে, হ্যাঁ, আমি আর মা মিলে তখন ওই যে পালং শাক আছে না, পালং লাই সর্ষে ওগুলো শাক তুলছিলাম। তো শাকের মাঝখানে যে কেলগুলো আছে না, ওখানে অনেক শাক হয়েছে। এগুলো কী শাক বলে যাই না, কি টুনি বউ নাকি টুনটুনি, যাই হোক ওগুলো শাক আর বত্তা শাক। তো ছোটো ছোটো প্লাস্টিকগুলো আছে না, সাদা প্লাস্টিকগুলো একদম ছোটো ছোটো, যে ওইগুলো প্লাস্টিক দিয়ে 2 প্লাস্টিক তুলেছিলাম আমি আর মা। তারপর মা, আমি বললাম কি যে মা, আমি শাকগুলো এখনই বাড়ি গিয়ে এখনই রান্না করব, যে কথা সেই কাম আর কি। আমি কি করেছি, শাকগুলোকে ধুয়ে মানে পরিষ্কার করে ধুয়ে দিয়ে কড়াই টড়াই ধুয়ে একদম শাকগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি ভাবলাম কি, 1 প্লাস্টিক শাক রান্না করি আর 1 প্লাস্টিক কালকে সকালে রান্না করব, এখন তো ঠান্ডা দিনে শাকগুলো নষ্ট হবে না। যাই হোক তারপর আমি 1 প্লাস্টিক বসিয়ে দিয়েছি কড়াইয়ে, হ্যাঁ। তো বসানোর পরে শাকগুলো যখন মজেছে, মানে সিদ্ধ হওয়ার পর কিন্তু শাকগুলো মানে যতগুলো শাক দেখা যায় ততগুলো থাকে না, মজে এতখানি হয়ে যায়। তো ওই ছোট প্লাস্টিক, বুঝতেই পারছো। তো আমি বসিয়েছি, তারপর যখন সেদ্ধ হলো, ঢাকনাটা উঠিয়ে দেখি, এ মা, আমি 1 প্লাস্টিক শাক বসিয়েছি আর শাকগুলো সেদ্ধ এতটুকু হয়েছে, এটা কে খাবে? আমি খাবো, মা খাবে, না বাবা খাবে? যাই হোক তারপর কি হয়েছে শোনো। তারপর ওই যে আরেক প্লাস্টিক শাক ছিল, ওটাকেও আমি ধুয়েছি। ধুয়ে তাড়াতাড়ি করে ধুয়ে ওই শাকটাকে, সেদ্ধ শাকটাকে নামিয়ে তারপর ওই শাকগুলোকে আমি আবার সেদ্ধ করেছি। যেটা 1 কামে করে সেটা আমি 2 কামে করেছি। তো সেদ্ধ করেছি, সেদ্ধ করার পর তারপরে ওটাকেও আমি সেদ্ধ করে নামিয়েছি। নামানোর পর তারপরে দুটোকে একসঙ্গে বসিয়েছি, বসিয়ে তারপর সম্বাদ দিয়ে তারপর রান্না করেছি। আর এটা না আমি এখনও কাউকে বলি নাই, শুধু তোমাদেরকে বলেছি, তোমরাই জানো। আর এটা যদি আমি মাকে বলি, মা আমাকে অনেক বাস দিবে, কথা শোনাবে, এর জন্য আমি মাকে বলি না, বলার কোনো দরকার নেই, আমার কথা আমার মনেই থাক। যাই হোক এটা মানে কি বলবো, হাসির একটা কাণ্ড। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেল যদি নতুন দেখতো তো সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, ঠিক আছে?